নমস্কার, আমি ডক্টর স্বপ্নময় ঘোষ, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকে আপনাদেরকে ওয়ার্ল্ড অ্যাজমা ডের এই উপলক্ষে অ্যাজমা সম্পর্কে কয়েকটা কথা জাস্ট জানানোর জন্য এই ভিডিওটা করা। প্রথমেই বলে দিই, ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে যে অ্যাজমা ইজ ট্রিটেবল অ্যান্ড কন্ট্রোলেবল ইফ নট কিউরেবল। অর্থাৎ অ্যাজমা নিয়ে আমরা যে ভয়টা পাই যে এটা হয়তো আমার একবার ধরা পড়লে আর কোনো দিনই ভালো হবে না, সেটা নয়। কন্ট্রোলে রাখা যাবে। ইনহেলারটা কন্টিনিউ করতে হবে। অনেক অ্যাজমাটিক্সের আমি দেখেছি বড় ভালোভাবে ইনহেলার নিলে একটু বড় বয়সে গিয়ে তাদের এই জিনিসটা একদমই চলে গেছে বা খুব মিনিমাল ফর্মে হয়ে গেছে। তো সেই কারণেই অ্যাজমা নিয়ে যে একটা আমাদের ভেতরে ভীতি কাজ করে যে অ্যাজমা মানেই হয়তো আমার আর এই রোগ ছাড়বে না, এবং পরবর্তীকালে যেগুলো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি অনেকের চিন্তা থাকে যে বিয়ের সময় এই নিয়ে সম্ভবত প্রবলেম হতে পারে, এবং বিয়ের পরবর্তীতে মানে যার সন্তান সম্ভবা হলে সেখানে সন্তানের একটা অ্যাজমা হওয়ার টেন্ডেন্সি থাকবে কিনা এই নিয়ে বিরাট একটা চিন্তা ভাবনা থাকে। অবশ্যই অ্যাজমা জেনেটিক, এবং অ্যাজমা পরিবারে থাকলে পরবর্তীতে সেটা পরের প্রজন্মতে চলে যেতে পারে, কিন্তু সেটা থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমার অ্যাজমা থাকে এবং সেটা যদি আমি লুকিয়ে যাই, পরবর্তীকালে যদি সেটা আমার প্রেগনেন্সির সময়তে কোনো বড় রূপ বা বড় আকার ধারণ করে, বিশেষ করে যেসব মহিলাদের একটু বয়সকালে প্রেগনেন্সি হয় অ্যাবভ 30-তে, সেক্ষেত্রে আমি দেখেছি অ্যাজমা যদি আনকন্ট্রোলড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে মায়ের ক্ষেত্রেও রিস্ক, এবং যে বাচ্চাটি তিনি প্রসব করবেন সেটার ক্ষেত্রেও রিস্ক হতে পারে। তো সেই কারণে অ্যাজমাকে চেপে অ্যাজমার ইনহেলার না নিয়ে নিজেকে বোকা বানাবেন না। তো অ্যাজমা ট্রিটেবল। আমরা খুব ইজিলি ইনহেলার যেগুলো এখন ইউজ হচ্ছে, এখন বাজারে হরেক রকমের ইনহেলার এসে গেছে। আপনার সুবিধার্থে আপনি যেরকম ইনহেলার ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন সেরকমই নিতে পারেন। এক রকমের ইনহেলার আছে যেটাকে আমরা ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার বলি, যেটাতে জাস্ট মুখে নিয়ে টানলেই হাওয়া ঢুকে যাবে, আপনাকে পাম্প করারও দরকার পড়বে না। আর এছাড়া বাকি অনেক রকমের ইনহেলার এসছে। এক রকমের সিপ হেলার আছে যেটাতে আমরা জাস্ট পকেটের মতো নিয়ে জাস্ট যখন লাগবে তখন করে টেনে নিলেই হবে, কোনো রকম ক্যাপসুল দিয়ে সেটাকে টানার দরকার হয় না। তো বিভিন্ন রকম ইনহেলার এখন মার্কেটে অ্যাভেলেবেল এবং বিভিন্ন কম্পোজিশনসে। তবে মনে রাখবেন যে কম্পোজিশনে স্টেরয়েড আছে সেই ইনহেলারই ইউজ করবেন। স্টেরয়েড ছাড়া যে ইনহেলারগুলো সেগুলো যতটা পারবেন কম ইউজ করবেন, অর্থাৎ ডুওলিন, অ্যাস্থ্যালিন, লিভোলিন এই ধরনের ইনহেলার যেগুলো সেগুলো যতটা পারবেন কম ইউজ করবেন, তার কারণ এগুলো থেকে কিন্তু আপনার অ্যাজমাটা রেজিস্ট্যান্ট অ্যাজমাতে পরিবর্তিত হতে পারে। এবং এর সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, অ্যাজমাকে ট্রিট করার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেটার উপরে আমরা জোর খুব কম দিই। ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা পেশেন্টকেই কিছু লাংসের এক্সারসাইজ শেখাই। সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে কিন্তু করতেই হবে, এবং এটা খুব জরুরি। কারণ যত আমি দেখেছি এক্সারসাইজ করানো যায়, যত আমাদের এই রেসপিরেটরি মাসেলগুলোকে ভালোভাবে কাজ করানো যাবে, তত ভালো অ্যাজমা এবং সিওপিডি এই ধরনের শ্বাসকষ্টজনিত রোগগুলো তাড়াতাড়ি ইমপ্রুভ করে। এবং এও আছে যে যদি আমরা খাওয়া দাওয়ার অভ্যাস পরিবর্তন করি, যেমন বেশি করে আমরা ফ্রুটস খাই, ভেজিটেবলস খাই, যতটা বেশি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে ঢোকাবো তত তাড়াতাড়ি আমাদের অ্যাজমা কিওরড হবে। তো এই কারণে আমি বলবো যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে অবশ্যই মনোরম পরিবেশ যতটা পারা যায় সেই মনোরম পরিবেশে থাকা, একটু নেচারের সঙ্গে টাচে থাকা, সেটা যত দূর সম্ভব, সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, সেটার চেষ্টা করতে হবে। একই সাথে ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন অর্থাৎ একটা তো ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাস ভ্যাকসিনেশন আছেই, তার সঙ্গে হার্পিস ভ্যাকসিনেশন, কোভিডের ভ্যাকসিনেশনস তো অলরেডি দেওয়া হয়ে গেছে অনেকের, এবং তার সাথে ডিপথেরিয়া, পার্টুসিস, টাইফয়েড, টিটেনাস এইসবের অনেকগুলো ভ্যাকসিন পাওয়া যায়। তো এখন এইগুলো বেরিয়েছে, আমি বলবো যতটা সম্ভব নিজের পকেট অনুযায়ী ভ্যাকসিনেশনটা আপডেট করিয়ে রাখা খুব দরকার। আশা করি এই ভিডিওটা আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে আপনাদের সাহায্য করবে পরবর্তীতে অ্যাজমা সংক্রান্ত কোনো ব্যাপারে জানার জন্য। আর বিশদ জানতে অবশ্যই আপনার নিয়ারেস্ট পালমোনোলজিস্টকে কন্ট্যাক্ট করুন। যদি অ্যাজমার ট্রিটমেন্ট দরকার হয় অবশ্যই আমি পালমোনোলজিস্ট রূপে আপনাদের কাছে অ্যাজমার ট্রিটমেন্ট এবং অ্যাজমার গাইডলাইন সব কিছুই বলতে প্রস্তুত থাকব। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।